মুকুট চুরির আসল রহস্য ধরে ফেললো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা বেরিয়ে পড়েছে অগ্নির সাথে, আর অন্যদিকে মনে মনে কথা প্রার্থনা করতে থাকে, তুমি দেখো মা নন্দী, মুকুট নিয়ে যা শুরুতে হলো আর যেন কোনো সমস্যা না হয়। আমরা যেন জগৎ ব্রহ্মপুরে গিয়ে আশ্রমে এই মুকুটটা ভালোভাবে জমা দিয়ে আসতে পারি। তুমি দেখো। এর মধ্যেই অগ্নি তখন বল, হ্যাঁ রে, তুই আবার গোবরগিরি শুরু করিস না। তোর ওই গোবরগিরিতে আমাদের রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে, বুঝেছিস? আর কথা তখন বলে, আমি আবার কি করলাম? এর মধ্যেই ঋতু তখন বলে, হ্যাঁ রে জুনি, তোর কি খিদে টিদে কিছু পাচ্ছে? ঋতু তখন বলে, কিরে কিছু বলছিস না যে? জুনি বলে, কই না তো, তোর পাচ্ছে? তখন ঋতু বলে, ওই পাচ্ছে আবার পাচ্ছে না। এরপরেই জুনি বলে, এটা আবার কেমন উত্তর? হয় পেলে পাবে, না হলে পাবে না। সত্যি তুই যে কি বলিস না, মাঝে মধ্যে বুঝতে পারি না। এর মধ্যেই জয়দেব বিশ্বাসের কাছে খবর আসে যে প্রান্তিক বাইক নিয়ে অগ্নিদের গাড়ির পেছনে পেছনে যাচ্ছে। জয়দেব বিশ্বাস মনে মনে ভাবে, প্রান্তিককে বিশ্বাস নেই, কখন যে আবার কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এক কাজ করি, আমি বরং ফোন করে খবর নেই ও কি করছে। এরপরে খবর নিয়েছে ফোন করে। আর প্রান্তিক তখন বলে, বলো বাবা, ফোন করছো কেন? জয়দীপ বিশ্বাস বলে, তুমি শুনলাম কথাদের গাড়ির পিছনে পিছনে নাকি যাচ্ছ বাইক নিয়ে। শোনো প্রান্তিক, এবারে যদি কোনো ভুলভাল কাজ করেছো, আমি কিন্তু আর তোমাকে সহ্য করব না। তাই বলছি, দয়া করে এমন কিছু করো না যেটা সহ্য করতে পারবো না। আমি যতক্ষণ না অ্যাকশন নিতে বলবো, তুমি অ্যাকশন নেবে না। পেছনে ফলো করছো ঠিক আছে, কিন্তু কোনো রকমের কোনো কাজ নিজে থেকে এগিয়ে করবে না। কথাটা যেন মাথায় থাকে। প্রান্তিক তখন বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এর মধ্যেই অগ্নি তখন বলে, সামনেই একটা ধাবা আছে, ওই ধাবাতে দাঁড়িয়ে আমরা কিছু খেয়ে নেব। এরপরই অগ্নি বলে, এই যে গোবর দেবী, তোর খিদে পাইনি? কথা বলে, না না, আমার এখনো খিদে পাইনি। আর তাছাড়া সবে তো বেরোলাম, সেভাবে এখনো খিদেটা পাইনি। এরপর ধাবাতে দাঁড়িয়েছে, সবাই মিলে তখন নামে। অর্ণা তখন বলে, বিগ ব্রো, জায়গাটা সত্যি খুব সুন্দর, না আসলে অনেক কিছুই মিস করে যেতাম। প্রত্যয় বলে, যাক বাবা, স্বীকার করলি তাহলে যে জায়গাটা সুন্দর। না, তোরা তো আবার চট করে কিছু স্বীকার করতে চাস না, সেজন্যই বললাম আর কি। এর মধ্যেই তখনই মনে মনে কথা বলতে থাকে, জানি না মনের ভিতরটা কেমন যেন খচখচ করছে। হে মা আনন্দী, সব যেন ঠিক থাকে। এরপরেই জুনি বলে, আমরা এখানে কেন দাঁড়ালাম? তখনই প্রত্যয় বলে, কেন আবার, কিছু খেতে? প্রচন্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম এখান থেকে দাঁড়িয়ে কিছু খেয়ে নি। বিগ্রহ, কি খাবি বল? তখনই প্রত্যয় বলে, কিরে বিগ্রহ? আর অগ্নি বলে, আরে তোরা টেবিলে বস আগে, তারপরে খাবার অর্ডার দিবি। এর মধ্যেই দাঁড়িয়ে পড়েছে প্রান্তিক। প্রান্তিক দূর থেকে দেখতে পায় জুনিকে আর বলে, জুনি, তুমি আজকাল বড্ড বেশি বার বেড়েছ। তোমাকে এমনভাবে জব্দ করব যে তুমি ভাবতেই পারছো না তোমার জন্য ঠিক কি অপেক্ষা করে আছে। এর মধ্যেই তখনই কথা নেমে এসেছে। আর অগ্নি তখন বলে, বল কি খাবি? এরপর কথা বলে, না না, আমি কিছু খাবো না। কথার কথা শুনে অগ্নি বলে, তুই আবার কিছু খাবি না আর আবার পরে গন্ডগোল বাঁধাবি? না 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 না, সেসব কিছু হবে না, আমি সেসব করতেই দেবো না। মাথা ঘুরে পড়ে টরে যাবি। শোন, ঘোল খা অন্তত, কিন্তু খেতেই হবে। যেটা তুই সারাদিন সবাইকে খাওয়াস, আজ তুই সেটা এক গ্লাস খাবি, বুঝেছিস? এর মধ্যেই অগ্নি ওয়েটারকে বলে, শোনো, আমার জন্য পরোটা নিয়ে আসবে, ওর জন্য ঘোল নিয়ে আসবে, আর ওদিকে রুটি তরকা যে যা বলছে সব দিয়ে যাও। এরপরেই কথা বলে, হ্যাঁ, আপনারা এই গরমের মধ্যে রুটি চিকেন খাবেন, তরকা পরোটা এসব খাবেন? বলছিলাম যে এসব না খেলে হতো না। তখনই অগ্নি বলে, তাহলে আর কি খাবো? এই শোন, বেশি গোবরগিরি করিস না, বুঝেছিস তো? এর মধ্যেই কথা মনে মনে ভাবে, পাচক মশাই যে কি করছে, এর থেকে খাবারটা বানিয়ে নিয়ে আসলেই হয়তো ভালো হতো। এরপর সবাই মিলে বসে বসে গল্প করতে থাকে। অগ্নি তখন বলে, কিরে, তুই কি ভাবছিস বলতো? কথা মনে মনে ভাবে, আসলে ভাবছিলাম এই যে মুকুটটা যেভাবেই হোক না কেন ঠিকঠাকভাবে ফেরত দিতে হবে, রাস্তা থেকে যেন ভালোভাবে পৌঁছে যেতে পারি আশ্রমে। এর মধ্যে অগ্নি তখন বলে, ঠিকভাবেই পৌঁছে যাব, তুই এত ভাবিস না, নে ঘোলটা খেতে শুরু কর। এরপর ঘোল খেতে থাকে কথা। আর অন্যদিকে জুনির দিকে তাকিয়ে রয়েছে আঁকি আর বলে, জল খান নাই, গরমে জল খাওয়া ভালো। প্রত্যয় তখন বলে, হ্যাঁ রে, আর কত জল খাবে বলতো? কি যে করিস তুই, জলে জীবন তুই প্রমাণ করে দিচ্ছিস। এর মধ্যে দেখা যায় যে খাবার দাবার চলে এসেছে। অর্ণা আর প্রিয়াঞ্জলি দুজন মিলে কথা বলতে থাকে। প্রিয়াঞ্জলি বলে, ভাবা যায় বিগ ব্রো আমাদেরকে এখানে নিয়ে এসে কিরকমভাবে ট্রিট দিচ্ছে, কারণ বিগ ব্রো তো আমাদেরকে নিয়ে কোথাও বেরোতেই চায় না, জগৎ ব্রহ্মপুরে যে যাবে এটাই আমি ভাবতে পারিনি। প্রিয়াঞ্জলি বলে, একদমই তাই। এর মধ্যেই দেখা যায়
কথা খেতে শুরু করেছে ঘোল, আর ঘোলের রীতিমতো দাগ পড়ে গেছে ঠোঁটে। আর এটা দেখার পরেই তখনই অগ্নি বলে, খেতেও পারে না ঠিক মতন, দেখি সর মুছে দি, বলে হাত দিয়ে ভালো করে মুছে দেয়। কথা তখন বলে, পাচক মশাই আমরা এবার বেরোবো তো? পাচক মশাই বলে, দাঁড়া আমি খেয়ে নি, তারপর তো বেরোবো। এদিকে প্রান্তিক ঝাড়ুদারের ছদ্মবেশ নিয়ে কথাদের আশেপাশে ঘুরতে থাকে। আর তখনই কথা বলে, পাচক মশাই মুকুটটা রেখে গেলাম, আপনি একটু দেখবেন, আমি আসছি, বলে কথা সাইডে চলে যায়। সেখানে গিয়ে দেখে কিছু লোকজন, কিছু বাউল সম্প্রদায়ের লোকজন নাচ গান করছে। আর সেটা দেখার পরেই কথা মনে মনে ভাবে, কথা আর পাচক মশাই দুজন মিলে এরকম কিছু করতে থাকে, কিন্তু আদতেও তেমনটা হয় না। অন্যদিকে কথা মনে মনে ভাবে, আমি যে কি সমস্ত ভাবছি কে জানে, পাচক মশাই তো আমাকে বলেই দিয়েছে সত্যিটা, যে উনি শুধুমাত্র আমাকে ভালোবাসে না, আমার ওপরে চোর বদনাম দেওয়া হয়েছিল বলেই উনি ওনার দায়িত্ব কর্তব্য পালন করছে। আমি যে কেন বারবার পাচক মশাইয়ের কথায় দুর্বল হয়ে পড়ি কে জানে। এর মধ্যেই অগ্নি তখন বলে, কিরে হয়েছে, সবার খাওয়া দাওয়া হয়েছে তো, ওঠ, এবারে আমাদেরকে বেরোতে হবে। আর এই যে কথা, মুকুটের বাক্সটা ওখানে রেখে দিব্যি চলে এসেছিস তাই না রে, ধর এটা। এরপরে কথা ভাবে, মুকুটের পিছনে একটা লোহার জিনিসের মতন কি রয়েছে, কেন যে রয়েছে মাগো, তুমি আমাকে একটু বুঝিয়ে দাও না কেন রয়েছে এটা, সত্যি বুঝতে পারছি না। এরপরে কিছু চুম্বক রাখা ছিল, আর সেখানে রাখা ছিল লোহা। আর এটা দেখার পরেই কথা বুঝতে পারে আসলে মুকুটটা কি করে চুরিটা হয়েছে। পাচক মশাইকে ডাকতে শুরু করে আর বলে, পাচক মশাই একবার শুনুন। তখনই অগ্নি বলে, আবার কি হলো? তখনই কথা বলে, এবার বুঝতে পারছেন কিভাবে মুকুটটা চুরি করা হয়েছে? তখনই অগ্নি বলে, হ্যাঁ এবারে তো আমার কাছে পুরোটাই স্পষ্ট, কিভাবে চুরিটা করেছে ভাবা যায়, কিন্তু কে এই কাজটা করতে পারে কথা বলে সেটাই এবারে আমাদেরকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে।